সেটা আজকে বলবো আমি। তো মুখটা একদম ধুয়ে নিয়ে ওয়াশ করে এসেছি। এখন ভাবছি আগে হেয়ার করব না আগে মেকআপ করব। তো আগে ভাবছি হেয়ারটা করে নেব, তারপরে মেকআপ করবো মাথাতে মাঝে। একদম পুরো তেল চিটচিটে ছিল, তো সেটাকে প্রথমে আগে ক্রিম্পিং মেশিন দিয়ে একটু যেন ম্যানেজেবল হয় তেমন করে নিয়ে তারপরে সামনের পাপগুলো করলাম। আমার বেশ খানিকটা সময় লেগেছে চুল বাঁধতে, যেহেতু খুব একটা বেশি অভ্যেস নেই বাড়িতে চুল বাঁধার। কোনোখানে গেলে তো চুল ছেড়ে কিংবা একটা গার্ডার লাগিয়ে চলে যাই। তো যেহেতু একটা শ্যুট করব, সেখানে যে শ্যুটটা করব তার অনুযায়ী তো আমাকে তৈরি হতে হবে। তো যে অনুযায়ী আমি তৈরি হব সেই অনুযায়ী আমাকে আমার হেয়ারটাও করতে হবে। তাই ভাবছিলাম যে আজকে যখন এই চুলটা যখন আমি বাঁধবই তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট ব্লগে তোমরা এর একদম পূর্ণ রূপটা দেখতে পারবে। খুব তাড়াতাড়ি একটা দারুণ ভিডিও আসছে তোমাদের জন্য। তো প্রথমে আমি সামনের চুলগুলোকে গার্ডার দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি আগে চুলটাকে, তারপর গার্ডার দিয়ে সেটাকে পাফ করে নিয়েছি। তোমরা চাইলে ক্লিপ ব্যবহার করতে পারো। তো আমার আবার যেহেতু মাইগ্রেনের সমস্যা রয়েছে, বেশি ক্লিপ ব্যবহার করলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো তাই আমি গার্ডার ব্যবহার করেছি। তো এখানে নানা রঙের গার্ডার আছে, তোমরা কালো গার্ডার ব্যবহার করবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো নেক্সট আমি যে পেছনে চুলটা বেঁধেছি সেটা এখানে খুব ক্লিয়ারলি হয়তো তোমাদের বোঝাতে পারিনি। চুলটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, দুপাশে ছোট ছোট ভাগে ভাগ করেছি আর মাঝে করেছি বড় ভাগটা। মোটা ভাগটাকে আমি বেনিয়ে করে নিয়েছি, নিয়ে সেটাকে ফোল্ড করে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি। আর দুপাশে যে ভাগটা রয়েছে সেই ভাগটাকে দুভাগে ভাগ করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর তার সঙ্গে অ্যাডজাস্ট করে চারপাশে সাজিয়ে দিয়েছি। এরপরে যখন ফুল বা গজরা ব্যবহার করব তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা দেখে নাও তোমাদের কেমন লাগলো, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে আমি আমার সাজটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই রাখছি, টাটা।